গিন্নি, তোমার মিষ্টি তৈরি করতে আর কত সময় লাগবে? এদিকে যে বেলা শেষ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। এই তো প্রায় হয়ে আসছে। কড়াইয়ে মিষ্টি দিয়েছি, কিছুক্ষণের ভেতর হয়ে যাবে। একটু তুমি দাওয়ায় বসে বিশ্রাম করো। হীরক কি পাঠশালা থেকে আসছে? সে কোথায় যায় কি করে আমি কিচ্ছু জানি না। সে কি কথা! ছেলেটার খবর না রাখলে ছেলেটা লেখাপড়াতে যে পিছিয়ে যাবে। আর লেখাপড়া লেখাপড়া করে কি হবে? আমাদের তো নগেন দাদার মতো অর্থ নেই। লেখাপড়ার জন্য এত অর্থ কোথায় পাবো? সে কি কথা! একটা মাত্র ছেলে ভালোভাবে লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবে। তোমার মিষ্টি প্রায় হয়ে এসেছে। আমি হাঁড়িতে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। মালতী হাঁড়ি ভর্তি মিষ্টি সাজিয়ে পাঁচুর মাথায় তুলে দিল। আমি আসি গিন্নি, হীরক এলে একবার দোকানে যেতে বলিও। ঠিক আছে ঠিক আছে, তুমি সাবধানে যেও। আল্লাহ, মানুষটিকে তুমি দেখে রেখো। মিষ্টিগুলো মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে, হাঁটতে যে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে মনে হয় অনেক মিষ্টি বিক্রি করতে পারবো। আল্লাহ, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। এই ভর দুপুরে চললে কোথায় পাচু, মাথায় হাড়ি নিয়ে? দাদা, হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাচ্ছি বাজারে। তা ভালো, বেশ বেশ। তোমার ছেলেটার খবর কি? পড়াশোনা কেমন করতেছে? সংসারের চাপে ছেলেটার খবর নিতে পারছি না দাদা। আর খবর নিয়ে কি করবে? তাকে পাঠশালাতে পাঠানোর কোনো দরকার নেই। সে মিষ্টি বানাতে তোমাকে সাহায্য করতে পারে। পাঠশালা যাবে তারাই যাদের অনেক অর্থ আছে। তুমি তো গরিব মানুষ, তোমার ছেলে কেন পাঠশালায় যাবে? আমি এখন আসি। তোমার সাথে কথা বলে শুধু শুধু সময়টাই নষ্ট হলো। পাঁচু আবারও মিষ্টির হাঁড়ি নিয়ে হাঁটতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু জল বাতাসে দাও তো। আর জল বাতাসা, এই দিকের খবর রাখো। কি হয়েছে? মালতী, তার ছেলে হীরক তাকে পাঠশালায় পাঠাচ্ছে। আমাদের ছেলেও পাঠশালায় যাচ্ছে। একবার ভেবে দেখেছো কি বিষয়টা? তা ভেবেছি। পাঠশালা তো শুধু ধনী মানুষের জন্য। সকলে যদি পাঠশালা যায়, মিষ্টি বানাবে কে? আর আমাদের দাসত্বই বা কে করবে? তার মিষ্টির ব্যবসা বন্ধ করে দিলে টাকার অভাবে আর ছেলেকে পাঠশালাতে পাঠাতে পারবে না। কিন্তু কি করে তার মিষ্টির দোকান বন্ধ করব? তুমি এক কাজ করো, পাঁচুর পাশে তুমি একটা বড় মিষ্টির দোকান দাও। তাহলে তার কাছে আর কেউ মিষ্টি কিনতে যাবে না। ঠিক বলেছ গিন্নি, আমি সব ব্যবস্থা করতেছি। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি। সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি নিয়ে যাও। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ও ভাইরা, ও বোনেরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। গরম গরম মিষ্টি নিয়ে যাও। পাচুদা, আমাকে মিষ্টি দাও তো। তোমার মিষ্টি খেতে যেমন সুস্বাদু তেমনি নরম। আমার গিন্নি, ছেলে সবাই তোমার মিষ্টির ভক্ত। দাও দাও, তাড়াতাড়ি দাও তো। আমাকেও দাও তো। আমি আগে বলেছি, তাই আগে আমি পাবো। দোকান কারো বাপ দাদার না, মিষ্টি আমি আগে নেব। কি রে, তোর এত বড় সাহস? আমার মুখে মুখে তর্ক করতেছিস? কিছুদিন আগে তো পান বিক্রি করেছিলে, মনে নেই? কিছু টাকা পেয়ে মানুষকে মানুষ মনে হয় না? কি বললি? আমি পান বিক্রি করি? তবে রে। হারান আর কানাই মারামারি শুরু করে। এই, তোরা থাম থাম। আমি তোদের দুজনকেই মিষ্টি দেব। এইবার লক্ষ্মী সোনার মতো মারামারি বন্ধ কর দেখি। আজ পাঁচুর জন্য বেঁচে গেলি। দুজনে শান্ত হও, দুজনকে মিষ্টি দিচ্ছি। পাঁচু দুইজনকেই মিষ্টি দেয়। তারা মিষ্টি নিয়ে ঘরে ফিরে যায়। আজ সারা দিনে অনেক মিষ্টি বিক্রি করেছি।
কাল আবার আসবো। এখন ঘরে ফিরে যাই। মা, মা, আমি মাছ দিয়ে ভাত খাবো। কতদিন মাছ দিয়ে ভাত খাই না। বাবাকে বাজার থেকে মাছ কিনে আনতে বলো। আমি মাছ ছাড়া ভাতই খাবো না। এখন এইগুলো দিয়ে খেয়ে নাও, কাল তোমার বাবা তোমার জন্য মাছ কিনে নিয়ে আসবে। ঠিক আছে মা। পাচুদা, ও পাচুদা, ঘরে আছো? কে ডাকে? যাই তো দেখি। ওই দিকের খবর কোনো রেখেছো? কিসের খবরের কথা বলছো তুমি হারান? আসার সময় দেখে এলাম হাড়ি ভর্তি মিষ্টি গরুর গাড়িতে তুলছে নগেন দাদা। সে কি রে, এখন কি নগেন দাদাও মিষ্টির দোকান খুলবে? তাই তো দেখে এলাম। মিষ্টি বিক্রি করে সংসারটা চলে, ছেলেটা পাঠশালাতে যায়। মিষ্টির দোকান বন্ধ হয়ে গেলে চলবো কি করে? আর ছেলেটা পাঠশালায় বা যাবে কি করে? দেখো তুমি কি করবে, আমি চললাম। এখন আমাদের কি হবে গো? ছেলেটা কি আর পড়াশোনা করতে পারবে না? মাথার ওপরে আল্লাহ আছেন, তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। মিষ্টির হাড়িটা বের করে নিয়ে আসো, বাজারে যেতে হবে। মালতী ঘর থেকে মিষ্টির হাড়ি বের করে। আমি চললাম, তুমি সাবধানে থাকিও। গরুর গাড়ি মিষ্টির হাড়ি দিয়ে ভর্তি করা হয়ে গেছে, এখন শুধু যাবার পালা। গিন্নি, আমি চললাম। এই যা যা, হুস হুস। ধীরে ধীরে চল, ধীরে ধীরে চল, না হলে যে মিষ্টির হাড়িগুলো ভেঙে যাবে। এইবার পাঁচু হারে হারে বুঝবে আমার সাথে প্রতিযোগিতা করা। এখন থেকে পাঁচুর মিষ্টি আর কেউ কিনবেও না, সকলে আমার মিষ্টি কিনবে। পাঁচু মিষ্টি বিক্রি করতে না পারলে অভাবে পড়ে ছেলেটাকে আর লেখাপড়া করাতে পারবে না। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, গরম গরম মিষ্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। গরুর গাড়ি নিয়ে নগেন আসে। পাঁচু, তুমি তোমার মিষ্টি ঘরে নিয়ে যাও। তোমার থেকে আর কেউ মিষ্টি কিনবে না। দেখতে পারছো না আমার গরুর গাড়িতে হাড়ি ভর্তি মিষ্টি? নগেন দাদা, নগেন দাদা, আমাকে এক হাড়ির মিষ্টি দাও তো, খেয়ে দেখি। এই নাও কানাই মিষ্টি। এ তো অমৃত। সবাই এসো, নগেন দাদার মিষ্টি নিয়ে যাও। কি বলিস রে কানাই, আমাকে এক হাড়ি মিষ্টি দাও তো দেখি নগেন দাদা। এই নাও। বাহ বাহ, খুব মজা। পাঁচু, এইভাবে বাজারে মিষ্টির হাড়ি নিয়ে বসে না থেকে ঘরে গিয়ে মাছি মারো। তোমার মিষ্টি কেউ কিনবেও না, খামোখা সময় নষ্ট করে কি লাভ? হায় আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। আজকে যে একটাও মিষ্টি বিক্রি হলো না, ঘরে আনাজ পাতি কিচ্ছু নেই। এখন কি করি? ঘরে ফিরে যাওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই। যাই, আজকে ঘরে ফিরে যাই, কাল না হলে অন্য কোনো ব্যবস্থা করব। ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। মানুষটা যে সেই সকালবেলা গেছে, ফেরার নাম নেই। হে আল্লাহ, সকল বিপদ আপদ দূর করো। কি গো, এত দেরি হলো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজ সারা দিনে একটাও মিষ্টি বিক্রি হয়নি। সকলে নগেন দাদার মিষ্টি কিনেছে, কিভাবে যে সংসারটা চলবে? ছেলেটা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘরে কোনো আনাজপাতি নেই। জানি না গো, কাল একবার বনের দিকে যেতে হবে। কেন গো, মিষ্টি নিয়ে যাবে না বুঝি? মিষ্টি আর বিক্রি হবে না, তাই ঠিক করেছি কাল থেকে বনে গিয়ে কাঠ কাটবো। আজকে রাতটুকু কোনো রকমে কাটিয়ে দাও। গিন্নি,
আমি চললাম, তুমি খোকাকে দেখে রাখিও। আজ বনের গভীরে যাব। ছেলেটা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে। আজ অনেকগুলো কাঠ কেটে বাজার থেকে মাছ আনাজপাতি কিনে নিয়ে যাব। এবার বাঁচুর খুব শিক্ষা হয়েছে, এবার না খেয়ে মরবে। এতদিন পর একটা কাজের মতো কাজ করেছো। পাঁচুর ছেলে টাকার অভাবে আর পাঠশালায় যেতেও পারবে না। আজ বা কাল আমাদের বাড়ির চাকরি হবে। আমাদের বাজারটা, আমাদের ঘর পরিষ্কার করবে, সব পরিষ্কার করবে। একেবারে ঠিক কথা বলেছ গিন্নি। অনেকক্ষণ ধরে তো কাঠ কাটলাম, মাথাটা কেমন যেন ঘুরছে। যাই যাই, ওই গাছটার কাছে একটু বিশ্রাম নেই। সেই সকালে গেছে মানুষটি কাঠ কাটতে, এখনো ফেরার নাম নেই। প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কি করব? একবার নগেন দাদার বাড়িতে যাই, যদি কোনো সাহায্য পাই। মালতী নগেনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাল থেকে আরো বেশি মিষ্টি নিয়ে যাব বাজারে, আমাদের আরো ধনী হতে হবে। একবারে ঠিক বলেছ। এখন তো আর পাঁচু মিষ্টি বিক্রি করবে না, তাই সকলকে বাধ্য হয়ে আমাদের মিষ্টি কিনতে হবে। তাই দাম বেশি রাখতে হবে। নগেন দাদা, ও নগেন দাদা, ঘরে আছেন? দয়া করে একটু বাইরে আসেন তো। কে কে ভেতরে এসো। আমি গো, আমি মালতী। কি মনে করে হঠাৎ আমার বাড়িতে? ছেলেটাকে দিয়ে নিশ্চয়ই আমার বাড়িতে কাজ করাতে চাচ্ছ। তোমার ছেলেকে কাল থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। আমাদের বাড়ির কাজগুলো না হয় করে দেবে। তুমি যা ভাবছো সেটা নয়। তোমার পাঁচু দাদা এখনো ঘরে ফেরেনি, ছেলেটা না খেয়ে আছে। যদি কোনো সাহায্য করতে পারো খুব ভালো হয়। সাহায্য সহযোগিতা করতে পারবো না, তুমি এখান থেকে যাও তো, যত সব আপদ। মালতী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। ছেলেকে নাকি বড় ডাক্তার বানাবে। যত সব। গিন্নি, কোথায় গেলে গো? মাছ মাংস ভালো কিছু কিনতে পারলাম না, কোনো রকম মুড়ি খেয়ে আজকে রাতটুকু কাটাতে হবে। কাঠগুলো তো সব বিক্রি করতে পারলাম না। এইভাবে আর কতদিন চলবে? ছেলেটা যতদিন না মানুষের মতো মানুষ হচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম করতে হবে। এইভাবে দিন কেটে রাত আসে, মাস কেটে বছর পার হয়। পাঁচুর ছেলে লেখাপড়া শেষ করে ডাক্তার হয়েছে। আজ আমার মনের আশা পূরণ হয়েছে। আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই। ছেলেটা আমাদের গায়ে ডাক্তারি করবে। কি বলো তুমি? সেটাই তো ভালো হবে, গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবে। ও বাবা গো, মরে গেলাম গো, আমি বুঝি আর বাঁচবো না। হায় হায়, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। তোমাদের নগেন দাদা কেমন করছে? গিন্নি, তাড়াতাড়ি পাঁচুর ছেলেকে নিয়ে আসো, সে ছাড়া তো আমাদের গায়ে কোনো ডাক্তার নেই। আমি লোক পাঠিয়েছি, সে এক্ষুনি চলে আসবে। ওই তো, ওই তো পাঁচুর ছেলে হীরক চলে এসেছে। কি হয়েছে কাকা? হঠাৎ করে পেট ব্যথা, মাথা ঘোরা শুরু করে। এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো খেলে সব ঠিক হয়ে যাবে। হীরকের ওষুধ খেয়ে নগেন সুস্থ হয়ে ওঠে। গিন্নি, আমি এক্ষুনি পাঁচুর বাড়ি যাব। কেন গো? এই তো কিছুদিন আগে সুস্থ হয়ে উঠলে। এখন তো তোমার বিশ্রামের প্রয়োজন। জীবনে অনেক ভুল করেছি, পাঁচুকে কত অপমান করেছি। আজ পাঁচুর ছেলে আমার জীবন বাঁচালো, তাই পাঁচুর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আমিও যাব। নগেন আর রূপা পাঁচুর বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়।